bulunca yaşlı gözlerle bana gelip sakın üzülme yavrum. Öyle büyür insanlar, ağlamak çare değil. Zaman değirmenini durdurmak kolay değil. Pırıl pırıl bir ilkbahar gününde, ilk aşkının gerçeğinde düşünde, bir burukluk varsa eğer içinde, yaşlı gözlerle bana gelip sakın üzülme yavrum. Öyle büyür insanlar, ağlamak çare değil. Zaman değirmenini durdurmak kolay değil. Yaşadığın, gördüklerin dışında mutluluğu kuytularda bulunca, bir de şöyle etrafına bakınca, yaşlı gözlerle bana gelip sakın üzülme yavrum. Öyle büyür insanlar, ağlamak çare değil. Zaman değirmenini durdurmak kolay değil. Bir gün gelir dünya sana uymazsa, değiştirmek eğer elden gelmezse, şarkılarım sana miras kalmışsa, yaşlı gözlerle bana gelip sakın üzülme yavrum. Öyle büyür insanlar, ağlamak çare değil. Zaman değirmenini durdurmak kolay değil. এখন আমি বুঝতে পারছি আয়েশা, মিথ্যা কথা বলা আমি উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেয়েছি। তুমি কি জানো, কান্না হলো জীবনের হতাশার একটা মেটাফর বা রূপক? জানি। সবাই আমাকে এত কাঁদায় কেন আয়েশা? আমাকে পত্রিকার পাতায় না তুলে ছাড়বে না। মোস্তফা কারায়েল হচ্ছে প্রথম ব্যক্তি যে চোখের পানি শুকিয়ে মারা গেছে। টাইটেলটা কেমন হবে? বিশ্বাস করো মোস্তফা, তুমি কিন্তু আসলেই খুব ভালো কাঁদো। আমি একজন মেয়ে হয়েও তোমাকে জেলাস করি। একটা গোপন কথা শুনবে? কান্না হলো মেয়ে পটানোর জন্য সবচেয়ে ভালো একটা উপায়, বুঝতে পেরেছ? না, এটা তো জানতাম না। কিন্তু তুমি তো আমার সাথে এমন করনি। তাহলে আমি কি করেছিলাম? তুমি কি জানো, যখন বক্সিং খেলে তখন একজনকে কোনায় আটকে পাঞ্চ মারতে থাকে যতক্ষণ না সে মাটিতে পড়ে যায়। যাতে তাকে আউট করে দিতে পারি, তাই? একদম ঠিক ধরেছ। আমার জীবনেও তুমি ঠিক এভাবে এসেছো মোস্তফা, সব দিক থেকে পাঞ্চ মারতে মারতে। প্রথমে মুগ্ধতা কাজ করতো, আর আমি ব্রেকআপের আগে বুঝতেই পারিনি আমি তোমাকে ভালোবাসি। আমি তো জানতামই না যে আমি অতটা কিউট। আমাদের ছোট ছোট কিউট মোস্তফার দল বানানো উচিত। এসব পাগল আর অদ্ভুত মানুষের মাঝখানে আমরা কি করবো আয়েশা? আমরা একে অন্যকে ধরে রাখবো। তুমি যদি পড়ে যাও তখন আমি টেনে তুলবো, আর আমি পড়ে গেলে তুমি আমাকে তুলবে। যদি তুমি পড়ে যাও সেটা তোলা সহজ। আমি এটা শেষ করতে চাই আয়েশা। আমি উকিলের কাছে যাব এবং তার সব কীর্তি ফাঁস করে দেব। আমি তাকে বলবো, এই হচ্ছে সেই ইসমাইল কারায়েল, এই তার আসল পরিচয়। সে যা করেছে তা থেকে সে রেহাই পাবে না। হ্যাঁ,
তার সাথে দেখা হয়েছিল, আমার দিকে তাকিয়েছিল। আমি কিছু না করে নিজেকে যে কিভাবে কন্ট্রোল করেছিলাম আমি জানি না। কাল পর্যন্ত অপেক্ষা করো, দ্রুতই এটা শেষ হয়ে যাবে। সেমা, আসুন। সেমা, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি কি এক্সাইটেড? এই তো একটু। শেষ পর্যন্ত বিয়ে করছো? এরপরে আপনার পালা। আয়শা, আমার উপর রাগ করবেন না। কেন, কি হয়েছে? প্লিজ আয়শা। সেমা, তুমি কি ঠিক আছো? না, সবকিছু একদম ঠিকঠাক। দারুণ তো। সেমা, ফটোশুট করতে হবে, চলো। সেফর সাহেব, দারুণ লাগছে। আমার Thank কথা you. শোনো, একটা লক্ষ্মী মেয়েকে তোমার হাতে দিচ্ছি, তার খেয়াল রেখো। আমি কিন্তু নজর রাখবো। অবশ্যই আয়শা, খেয়াল রাখবো। আর একটু ক্লোজ দাঁড়ান। এবার একটু চোখে চোখে তাকান। সম্ভাব্য 5 বছর লাগতে পারে। তার সামনে কঠিন সময় আসতে চলেছে, যেমনটা আপনার সাথে হচ্ছে। কারায়েলের সাথে কি কথা হলো? সে বলল আমি যেন আপনার কাছ থেকে দূরে থাকি। ঠিকই তো বলেছে। কেমন আছো তুমি? ইমরানকে কি আমার সাথে নাচতে বলা উচিত হবে বলো তো? এটাই তো সুযোগ। এই বড় ভাই, আমি কিন্তু এখনো মনে করতে পারছি না আমি ভেড়া কোথায় পেয়েছিলাম। আমি কিছু জানি না, জিজ্ঞেস করেও লাভ নেই। আমার কিছুই মনে নেই, পুরাই ব্ল্যাঙ্ক আমি। কি হচ্ছে? আমরা ওই মেয়েটাকে নিতে এসেছি। কোন মেয়ে? আরে ওই উমরান মেয়েটা, তাসকাফার সাথে ডেটের ব্যবস্থা করবো। কে? উমরান তো বিবাহিত। তোমরা কি পাগল হয়ে গেছো? তাহলে আমরা ওর স্বামীকে মেরে ফেলবো। ওকে ওকে, মেরে ফেলবো। গান বাজছে না কেন? বাচ্চে তো। ধরো ধরো ধরো, এই ভালো করে। একজন আরেকজনকে ধরে রাখো। কর্নেল, কর্নেল, এই কর্নেল, কর্নেল। এইদিকে আস্তে আস্তে আস্তে। ভাই, কে? বড় ভাই, আরে বলো না।
বড় ভাই ও তো আসলে ম্যারিড। কি বলছো তুমি? কি আর করা, ওকে তুমি আর মনে রেখো না, ওকে ভুলে যাও। ওকে, কিন্তু সেটা কঠিন। সঙ্গুলোর কান্না থামাও তো। আরে আমি এখানে কি করব? বাচ্চারা তো কাঁদবেই, তাই না সটরুদ্দিন? কাঁদে। সরি। ইটস ওকে, আমি ফোনের দিকে তাকিয়ে হাঁটছিলাম। মুস্তফার সাথে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। সে তো বাহারির প্রেমে মশগুল, তাকে প্রোটেক্ট করছে। এখন কি করবেন তাহলে? আমি মোস্তফাকে বাহারির শত্রু বানিয়ে দেব, যেন সে বাহারিকে খুন করতে চায় নিজ হাতে।